কারণ হচ্ছে গিয়ে কি, আমরা যে জিটি ম্যাট্রিক্স যেটা আমরা দেখেছি, সেটা দিয়ে আমরা কি করি, ওয়েবসাইটের পারফরমেন্সটা অ্যানালাইসিস করে ফেলতে পারি, কারণ ওইটার মধ্যেই সবকিছু থাকে, কতজন মানুষ আসছে, কতজন মানুষ গেছে, আমাদের ট্রাফিক কেমন কি ছিল। ওকে, সো এছাড়াও যদি এক্সট্রা আমরা যদি আরো কিছু জানতে চাই, তখন আমরা যদি ব্লগারের ক্ষেত্রে হয় গুগল সার্চ কনসোলটা ইউজ করি, আর যদি হচ্ছে গিয়ে আমরা ইয়ের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হয়, তাহলে সার্চ কনসোলও ইউজ করতে পারি, অ্যানালিটিক্সও ইউজ করতে পারি। এখন কিভাবে আমরা করব, সার্চ কনসোলটা আমরা ইউজ করব ব্লগারের ক্ষেত্রে, আর গুগল অ্যানালিটিক্সটা আমরা ইউজ করব বোথ ব্লগারের ক্ষেত্রেও এবং হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও। সো আমরা হচ্ছে গিয়ে আগে ব্লগারের মধ্যে কিভাবে কি করে এটা আগে দেখে নিই, কারণ অলরেডি তো আমরা ওয়ার্ডপ্রেসের জন্য জিটি ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। তো গুগল অ্যানালিটিক্সটা আমরা অ্যাড করার জন্য প্রথমে গুগলে আসি, গুগলে এসে দেখি গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইট, গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইট, এটা লিখে আমরা সার্চ দিব। এরপরে এই যে গুগলের লোগোওয়ালা যেটা আছে অ্যানালাইজ ইওর টুলস, এটাতে ক্লিক করব। আচ্ছা, এরপরে গেট প্রফেশনাল কাস্টমার ইনসাইটস আছে, এখান থেকে আমরা এই জায়গাটায় ক্লিক করব, গেট স্টার্টেড টুডে। ওকে, এটার কতগুলো স্টেপ আছে অ্যানালিটিক্স টুলসে। প্রথমে আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। সো এই অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট নেম, হ্যাঁ, এখানে একটা অ্যাকাউন্টের নাম দিতে হবে। তাহলে আমরা জাস্ট একটা নাম দিয়ে দিই, যে কারো। ওকে, জাস্ট নামটা দিয়ে দিলাম। এরপরে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যেটা আমরা অ্যালাউ করে দিব। এরপরে অ্যালাউ করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর প্রপার্টির নাম। ওকে, সো এখানেও হচ্ছে কি আপনি চাইলে আপনার ব্লগারের ওয়েবসাইটের নাম বা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের নাম দিতে পারেন, আমি ওইরকমই একটা কিছু দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এখানে হচ্ছে কি কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে দেশ দিয়ে দিচ্ছি। ওকে, টাইম ওরা অটোমেটিক নিয়ে নিবে। কারেন্সিটা এখানে টাকাটা অ্যাভেলেবেল না, এই জন্য আমরা ইউএস ডলারই রাখলাম। ওকে, এখন এখান থেকে আমরা ক্লিক করব শো অ্যাডভান্স অপশন। হ্যাঁ, শো অ্যাডভান্স অপশনে ক্লিক করে এই যে ক্রিয়েট এ ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি, এই জিনিসটা আমরা অ্যালাউ করে দিব। এই জিনিসটা আমরা কেন অ্যালাউ করব, যেন হচ্ছে এই এই যে যে টুলটা, এই টুলটা যে আমাদের ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করবে, সে যেন সব দিক মানে ইউনিভার্সাল প্রপার্টি, মানে যে কোনো দেশের ওয়েবসাইটে যদি আমরা কাজ পাই সেটা যে আমরা অ্যানালাইসিস করতে পারি, এই জিনিসটা এই জন্য অ্যালাউ করে রাখতে হবে। ওকে, আর এখান থেকে ক্রিয়েটে ওই যে আবারও এই জিনিসটাতে ক্লিক করে দিব, যে যে এখানে যেটা অ্যালাউ করছিলাম ওই জিনিসটাই এখানে জাস্ট ক্লিক করে রাখবো। ওকে, আর এখানে হচ্ছে কি ওয়েবসাইটের ইউআরএল, হ্যাঁ, এখানে হচ্ছে কি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। এখন খেয়াল রাখতে হবে ওরা অলরেডি কিছু জিনিস লিখে দিছে, https ডাবল হ্যাশ এটা দিয়ে দিছে, সো এটা আর আমরা দিব না। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, অ্যাড করা আছে, এটা অ্যাড করা আছে, আমরা অন্য একটা দিই। এটা দিই। আমার অলরেডি দুই তিনটা ওয়েবসাইট অ্যাড করা আছে, তো জাস্ট চেঞ্জ করে অন্য একটা দিই। আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পর এই যে বাকি যে অংশটুকু আছে সেটা জাস্ট কেটে দিব। ওকে, কেটে দেওয়ার পর ক্রিয়েট এ গুগল অ্যানালিটিক্স ফর ইউ, এখানে আর কিছু লাগবে না, এরপরে আমরা নেক্সট দিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে বিজনেস
আমার বিজনেসটা কেমন, স্মল মিডিয়াম নাকি লার্জ? ছোট বিজনেস, আমরা স্মল দিয়েই করি। আর হচ্ছে গিয়ে ক্যাটাগরি, এই যে আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি সেটা কোন ক্যাটাগরি, হ্যাঁ, তো আমি এই যে কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স এরকম একটা ক্যাটাগরি জাস্ট দিয়ে দিলাম, ওকে, দিয়ে নেক্সট দিয়ে দিলাম। এরপরে ওরা অনেকগুলা টার্মস এন্ড কন্ডিশন দিছে, আমরা জাস্ট এত কিছু না পড়ে আই অ্যাকসেপ্ট দিয়ে দিই। এরপরে পুরাটা নিচে আসতে হবে। অনেক বড় টার্মস এন্ড কন্ডিশন দিছে এখানে। প্রথমে আই অ্যাকসেপ্ট দেওয়ার পর এই যে পরে আবার আরেকটা চারকোনা বক্স আসবে, যে সেকেন্ড বার জিজ্ঞেস করবে আমি কি অ্যাকসেপ্ট করব নাকি, তাহলে আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, আবার আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। ওকে, আই অ্যাকসেপ্ট দেওয়ার পর মোটামুটি সার্চ অ্যানালিটিক্স এর মধ্যে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমরা জাস্ট কেটে দিব, রিমাইন্ড মি লেটার। এরপরে হচ্ছে এই যে যে আইকনটা, এই আইকনটা ক্লিক করব, হোম আইকন, হ্যাঁ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স গুলো চলে আসবে। যেহেতু একদম খালি ওয়েবসাইট, হ্যাঁ, সবকিছুই আর কি জিরো দেখাচ্ছে। ওকে, এখন ক্লায়েন্টেরটা তো আর এরকম হবে না। এই যে সার্চ কনসোল বা অ্যানালিটিক্স, এগুলো তখনই অ্যাড করতে হবে যখন ক্লায়েন্টের হচ্ছে গিয়ে মোটামুটি তৈরিকৃত একটা ওয়েবসাইট, 10-20টা কন্টেন্ট লেখা আছে, সবকিছু গুছানো গুছানো আছে, কিন্তু তার ওয়েবসাইটের মধ্যে পারফরমেন্স অ্যানালাইসিস করার মতো কোনো টুল নেই, ঠিক আছে, টেকনিক্যাল পারফরমেন্স গুলো। সো সেই জিনিসগুলোর জন্য আমরা হচ্ছে গিয়ে এই ইয়েটা ইউজ করবো, অ্যানালিটিক্স ইউজ করব। যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকবে, মোটামুটি গুছানো থাকবে, সো তখন আর এগুলো জিরো থাকবে না, তখন কিছু না কিছু দেখাবে এগুলো। ওকে, প্রথমে কি আছে, ইউজার, মানে এখানে অ্যাপে হচ্ছে কি, অ্যাপে কি পরিমাণ মানুষ এই ওয়েবসাইটে আসছে, যেহেতু জিরো দেখাচ্ছে। সিজনস, সিজনস মানে হচ্ছে গিয়ে আমরা যদি বাংলায় তো ঋতু বলি, মানে কতদিন পর পর আসে, ঠিক আছে, ওইটাকে হচ্ছে ওয়েবসাইটের ভাষায় সিজনস বলে। বাউন্স রেট, বাউন্স রেট বুঝেন? বাউন্স রেট মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, তারপর একটা সময় আছে 3 সেকেন্ড না 4 সেকেন্ড, 4 সেকেন্ড পরই আবার বের হয়ে গেলেন কোনো কিছু না পড়ে, ঠিক আছে, এটাকে বাউন্স রেট বলা হয়ে থাকে। সো এটা যত কম হবে তত ভালো, যত বেশি হবে তত, সরি, যত বাউন্স রেট কম হবে, হ্যাঁ, তত ভালো এই পার্সেন্টেজটা। ওকে, কারণ আমরা চাই হচ্ছে মানুষ আসুক, এসে ভিজিট করুক। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে সেকশন ডিউরেশন, মানে হচ্ছে কত সময়ের জন্য মানুষ হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে ছিল, এই জিনিসটা জাস্ট অ্যানালাইসিস করে বলে। ওকে, আমরা যদি আরেকটু নিচে আসি, এটা আমাদের দরকার নেই, অডিয়েন্স, অডিয়েন্সটা আমাদের দরকার। অডিয়েন্সের পরে অ্যাক্টিভ ইউজারে ক্লিক করে দেখি কি আসে। অ্যাক্টিভ ইউজার্স, আচ্ছা, ওয়ান ডে অ্যাক্টিভ ইউজার্স, এই যে আমি একটু আগে যে এন্টার করেছি এই জন্য এটা ওয়ান দেখাচ্ছে, ঠিক আছে, যত মানুষ আমার ওয়েবসাইটের মধ্যে আসবে তত এটার অ্যাক্টিভ ইউজার বেশি দেখাবে। ওকে, আচ্ছা, যেহেতু আমি মাত্র একদিনে একবার আসছি এই জন্য ওয়ান ডে। কেউ 7 দিনের পরে অ্যানালাইসিসটা দেখায়, কেউ মানে ওরা দিন অনুযায়ী অ্যানালাইসিসটা করে দেখিয়ে দেয় যে কতদিন পর কতজন মানুষজন আসছে। ওকে, এখান থেকে আমাদের যে টেকনিক্যাল এসইও রিপোর্টটা ছিল সেখান থেকে কোন জিনিসটা কাজে লাগবে, এই যে এই জিনিসটা কাজে লাগবে, যে অ্যাক্টিভ ইউজার কি পরিমাণ রয়েছে। এরপরে হচ্ছে গিয়ে এই যে ইউজার জিরো, এগুলা লাগবে না, এই যে বাউন্স রেট, এই জিনিসটা লাগবে। শুধু জাস্ট আমরা টেকনিক্যাল এসইও রিপোর্টে যে জিএ যে কলামটা আছে ওইখানে লিখবো ইয়েস, তারপরে হচ্ছে গিয়ে নিচে একটু জাস্ট ইনফরমেশনটা লিখে দিব যে আমাদের ইউজার ছিল এত, বাউন্স রেট ছিল এত, হ্যাঁ, এই জিনিসগুলো জাস্ট একটু লিখে দিব। আমাদের টেকনিক্যাল এসইও রিপোর্টটা কোথায়, আমি একটু জাস্ট খুলে দেখিয়ে দিই। টেকনিক্যাল এসইও, এই টেকনিক্যাল এসইও রিপোর্টটা। আচ্ছা, ওকে, এই যে জিএসসি, জিএসসি পার্টটা তো হচ্ছে গিয়ে যদি ব্লগার ওয়েবসাইট হয় তাহলে হবে, না হলে হবে না। আচ্ছা, আমরা তো অ্যাড করলামই। আর যেটা আমাদের জিএ ছিল সেটা আমরা এখন ইয়েস লিখে দিচ্ছি।
যেহেতু আমরা এটা দিয়ে দিয়েছি। ওকে, এরপর আমরা ফুল স্টপ দিয়ে জাস্ট ইনফরমেশন গুলো লিখে দিব যে ওয়েবসাইট ইউজার ওকে, আমরা হচ্ছে গিয়ে গুগল অ্যানালিটিক্স থেকে যে রেজাল্ট গুলো পেয়েছিলাম এই রেজাল্ট গুলো জাস্ট এখানে বসিয়ে দিব যে আমাদের কি কি ছিল। ইউজার জিরো ছিল, বা হচ্ছে গিয়ে সিজন জিরো ছিল, বাউন্স রেট জিরো ছিল। হ্যাঁ, আপনারা যার যেটা ওয়েবসাইট হবে সেটার মধ্যে যে ফলাফলটা আসে সেটা এখানে দিয়ে দিতে পারবে। এখন এটা হচ্ছে ছিল ব্লগার ওয়েবসাইটের জন্য। এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা করতে চাই, যদি আমি অলরেডি করে রাখছি, তারপর আমাকে জাস্ট স্টেপগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আপনাদের যার যার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসে প্রথমে ড্যাশবোর্ডে এন্টার করতে হবে। ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পর আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে যেভাবে আমরা ড্যাশবোর্ড লগ ইন করতাম সেভাবে লগ ইন করবো। এটা ছিল এই সমস্যা। আচ্ছা, এটা একটু ভালো করে খেয়াল করবেন, এটা একটু কঠিন আছে। যে গুগল যে অ্যানালিটিক্সটা আমরা যদি আমাদের ইয়ের মধ্যে অ্যাড করতে চাই, কি জানি ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যাড করতে চাই, তখন আমরা কি করব? প্রথমে চলে আসবো অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে চলে আসবো হচ্ছে গিয়ে থিম ফাইল এডিটর, এটার মধ্যে চলে আসবো। থিম ফাইল এডিটরে ক্লিক করার পর আচ্ছা, এই যে ডাইনে আসতে হবে। হ্যাঁ, ডাইনে এসে হেডার ডট পিএইচপি, এই যে হেডার ডট পিএইচপি এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে তারপরে আমাদের খুঁজতে হবে হেডার কোথায় লেখা আছে। এই যে হেডার লেখা আছে আপনার এই যে 20 নম্বরে দেখছেন হেডার লেখা আছে, হেড লেখা আছে, একটা জিনিস খেয়াল করেন ভালো করে, এই যে এই জায়গাটায় এই হেড লেখাটা যেখানে আছে সেই জায়গাটায় আসার পর একটা এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরের প্রসেসটা এরপর আমি বলতেছি কিভাবে কি। ওকে, আমার এটা যে এখন যে আমি গুগল অ্যানালিটিক্সটা করে দেখালাম, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একবারে ভেরিফাইড হয়ে গেছে। কারণ কি, আমার হচ্ছে অলরেডি এটার মধ্যে অ্যাকাউন্ট খোলা ছিল। তো আপনাদের যখন একদম নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিছু প্রবলেম হবে। এটাকে অ্যাড করার জন্য প্রথমে আপনার এই ব্লগারের মধ্যে যে এইচটিএমএল এ যে কিছু জিনিস এডিট করতে হবে। এই জন্য আমার একটা এমন একটা ইমেল আইডি লাগবে যেটার মধ্যে অ্যানালিটিক্স অ্যাড করা নেই। আমার সবগুলোর মধ্যেই মোটামুটি করা আছে। তো আমি আগে একটু খুঁজে দেখি কোনটার মধ্যে নেই, তারপর আমি প্রসেসটা দেখাচ্ছি। করছিলাম,
সেটা আমরা কি 4টা স্টেপ দিছিলাম, কোম্পানির নাম টাম দিয়ে দিয়ে, তারপরে লাস্টে যখন ওকে করলাম ডাইরেক্ট চলে আসলো, ঠিক আছে। কিন্তু নতুন যে ব্লগারের এটা কেন হয়েছে, কারণ আমারটার মধ্যে সবগুলোর মধ্যে অ্যানালিটিক্স অ্যাড করা আছে। যে এমন একটা মেইলের জন্য লাগবে যেটার মধ্যে অ্যাড করা নেই, কারণ আরো কিছু স্টেপ আছে, তো সেগুলো জাস্ট দেখানোর জন্য। তো আমি আবার ভিউ ব্লগে যাই, তার ওয়েবসাইটটায় চলে আসি, এরপরে আমি আবার গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করি ওনারটার মধ্যে। ওকে, এরপরে চলে আসবো আবার ওই অ্যানালিটিক্স টুলস ফর ওয়েবসাইট, গেট স্টার্টেড ফর, এটাতেই ক্লিক করি। এটা তো না, গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইট, এই যে এটা অ্যানালিটিক্স টুলস ফর ইওর বিজনেস, গেট স্টার্টেড ফর টুডে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে স্টার্ট। আচ্ছা, প্রসেসগুলো আবার থেকে করি ওনারটার জন্য। এরপরে প্রথম যেটা আছে গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিস, সেটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট নেক্সট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রপার্টি নেম আবার দিয়ে দিচ্ছি ওইটাই। কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ। আর ইউজ অ্যাডভান্স, শো অ্যাডভান্স অপশন, এটার মধ্যে যেন ইউনিভার্সালি হয় এটা অ্যালাউ করে দিলাম। নিচেও হচ্ছে কি ইউনিভার্সাল প্রপার্টি যেন হয় অ্যালাউ করে দিলাম। এরপরে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা, আপাতত আপনার ব্লগারটা জানি কোনটা, এটা না, এটা না, দিয়ে দিচ্ছি। এই অংশটুকু উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা নেক্সট দিয়ে দিই। এরপরে হচ্ছে গিয়ে বিজনেসের যে ক্যাটাগরি, এটার আন্ডারেই দিই, আর স্মল বিজনেস দিয়ে দিই, এরপরে সেভ করে দিই। এরপরে হচ্ছে গিয়ে আই অ্যাকসেপ্ট। এই যে সেকেন্ড প্যারাটায় আসার পর আবার আসবে আই অলসো অ্যাকসেপ্ট। ওকে, দুইটা প্যারা আছে, দেখার পর আবার আই অ্যাকসেপ্ট, তিনবার দিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গাটায় এই যে এখান থেকে একটু ডিফারেন্ট। আমারটার মধ্যে কি হয়েছিল, যে যখনই আমি যে আই অ্যাকসেপ্টটা দিয়ে দিয়েছিলাম অ্যানালিটিক্সটা চলে আসছিল, হ্যাঁ। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এরকম হবে না। সো ওই পর্যন্ত যাওয়ার পর আই অ্যাকসেপ্ট গুলো দেওয়ার পর এরকম এই ডায়লগ বক্সটা আসবে। এটার মধ্যে বলতেছে যে গুগল অ্যানালিটিক্স এর নোটিফিকেশনটা অন রাখবো নাকি, এটা আমরা অন রাখবো না, নাহলে ওই যে এটা ইয়ের মতো খালি মেইল আসতে থাকবে, ঠিক আছে। এটা আমরা হচ্ছে গিয়ে জাস্ট নরমালি হচ্ছে কি, হ্যাঁ, কোনো কিছুতে ক্লিক না করে আমরা জাস্ট সেভে চলে যাব। এই যে এই জায়গাটা দেখেন, ওরা কি করবে, একটা কোড দিয়ে দিবে, এই কোডটা আপনার ওয়েবসাইটে যে রেখে আসতে হবে। এই যে ওরা একটা কি করছে, কোড দিয়ে দিছে, হ্যাঁ, এইচটিএমএল এর একটা কোড দিয়ে দিছে। এই কোডটার মধ্যে লেফট ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সিলেক্ট হওয়ার পর আমি এটাতে রাইট ক্লিক করে জাস্ট কপি করলাম। কপি কপি করার পর আপনার ওয়েবসাইটে চলে আসলাম। এই যে এখান থেকে আমরা যাব হচ্ছে থিম, থিমের থেকে এখান থেকে ক্লিক করে আমরা যাব এডিট এইচটিএমএল। এডিট এইচটিএমএল এ যাওয়ার পর আমাদের দেখতে হবে যে হেডার ট্যাগটা কই রয়েছে, হেড লেখা আছে কোনো একটা জায়গায়। না, হেড 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 আচ্ছা, এভাবে না খুঁজে আমরা জাস্ট কন্ট্রোল এফ দেই,
কন্ট্রোল এফ দিয়ে এই যে পাওয়া গেছে হেড। ওকে, জাস্ট কন্ট্রোল এফ দিয়ে খুঁজলেই হয়ে যায়। সো এই যে হেডার ট্যাগটা রয়েছে সেখানে আমি কার্সরটা রাখলাম, রেখে এন্টার দিলাম, একটা জায়গা করলাম, জায়গা করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওই যে আমি যে হচ্ছে গিয়ে কোডটা পেয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে ডাইনে সেভ অপশন আছে, সেভে ক্লিক করুন। ফাইন, এই যে ওনার ট্যাগটা এটার মধ্যে অ্যাড হয়ে গেছে। কিভাবে বুঝলাম? এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এই জিনিসটা দেখা আসতে হবে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা যে আমাদের অ্যানালিটিক্স ছিল, সেই অ্যানালিটিক্স এর হোম পেজে চলে যাব। এখন ঠিক আছে। আচ্ছা, ওনার ওয়েবসাইটেও এখনো কোনো ভিজিটর নেই, যেহেতু কোনো কন্টেন্ট নেই, মাত্র একটা দুইটা দেখলাম, ঠিক আছে। তো ওই যে একই রেজাল্টই শো করবে, কোনো ভিজিটর নেই, কোনো বাউন্স রেট নেই। কিন্তু সিস্টেমটা হচ্ছে গিয়ে এইভাবে আমি যেভাবে দেখালাম, যে আপনার হচ্ছে পেজের ভিতর যেতে হবে, পেজের ভিতর যে ট্যাগটা এখানে রেখে সেভ করে আসতে হবে। ওকে, এখন সেম একই কাজটা আমি যদি আমার ওয়ার্ডপ্রেস এর মধ্যে করতে চাই, যেটা বলছিলাম, যে ওই যে আমি কোথায় গেছিলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে, যে কি বলছিলাম, হেডার ডট পিএইচপি। ওকে, এই যে এই জায়গাটায় আমি গেছিলাম, হেডার ডট পিএইচপি, এই যে হেডার ডট পিএইচপি, এটাতে ক্লিক করার পর এই যে এখানেও হেডার ট্যাগটা ছিল, কত নম্বরে ছিল, এই যে 20 নম্বরে ছিল। 20 নম্বরে হেডার ট্যাগটার মধ্যে আসার পর একটা এন্টার দিয়ে আবারও এই কোডটা রেখে দিব, যেমন এই যে আমারটা অলরেডি রাখা আছে। এরপরে গুগল ট্যাগ ম্যানেজার এই যে লেখা চলে আসে। ওকে, লেখার পর জাস্ট আপডেট ফাইল দিয়ে দিব, তাহলে এটার মধ্যেও আপনার গুগল অ্যানালিটিক্সটা অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? এটা অ্যাড করার পর তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে এসে হোমে ক্লিক করলেই আমরা পারফরমেন্স গুলো দেখতে পারবো। ওকে, এখানে অল ওয়েবসাইট ডাটা, আপনার যদি আরো কোনো ওয়েবসাইট থাকে সেগুলোও এখানে হচ্ছে, মানে সবগুলো ওয়েবসাইটকে অ্যানালাইসিস করে এখানে ওরা হচ্ছে কি একটা ফলাফল দিয়ে দিছে। ওকে, তো এই ছিল মোটামুটি আপনার গুগল অ্যানালিটিক্সটা। আমরা এটা ভিডিওটা এখানে ক্লোজ করতেছি।